নমস্কার, দ্য ভয়েস অফ সুন্দরবন চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আসন্ন 18তম লোকসভা নির্বাচনের দিন কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গেছে। আর এই গণতান্ত্রিক মহোৎসবের শুভারম্ভ হতে চলেছে আগামী 19 এপ্রিল থেকে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে সেখান থেকে কিন্তু আমরা একটি চমৎকার তথ্য খুঁজে পেয়েছি। তথ্যটি কি? আগামী 1 জুন পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনের 7ম পর্যায় শেষ পর্যায়ে যে কটি কেন্দ্রে ভোট গ্রহণ আছে তার মধ্যে কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর লোকসভা কেন্দ্রের সবচেয়ে প্রবীণ নাগরিক, সবচেয়ে প্রবীণ ভোটারকে কিন্তু আমরা খুঁজে পেয়েছি সেই তথ্য থেকে। তিনি কে, বর্তমানে তার বয়স কত, তার বাড়ি কোথায়, সমস্ত কিছু বিস্তারিত জানতে কিন্তু আমাদের প্রতিনিধিরা ইতিমধ্যে পৌঁছে গেছে বাসন্তী ব্লকের মাস্টারপাড়াতে। চলুন সরাসরি সেখানে চলে যাব। আপনার নাম কি? হাজারি সর্দার। আচ্ছা, ভোট আসে ভোট যায়, আসলে জনগণ তো নিরুপায়, রঙে কি আসা যায়, আসলে ভোট তো গণতন্ত্রের উৎসব। আজ আমরা সেই উৎসবকে সাক্ষী রেখে সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রাম আমরা ঝড়খালি মাস্টারপাড়া এসে পৌঁছেছি দ্য ভয়েস অফ সুন্দরবনের পক্ষ থেকে। আপনার বাড়ি কোথায়? কোথায় থাকেন? থাকেন কোথায়? কার কাছে থাকেন? কার কাছে থাকি? জামাই। জামাইয়ের কাছে? এবছর ভোট দিতে যাবেন তো? ভোট দিতে যাবেন তো? মেশর থেকে শিখেছে টেকনিকগুলো। হ্যাঁ ভোট দিতে যাব? হ্যাঁ যাবেন। এই যাই, আচ্ছা, ভোট দিতে যান, নিয়ে যাই। নিয়ে যায় গাড়িতে করে। হ্যাঁ। ভোট দিতে ভালো লাগে তো? গাড়ি থেকে নিয়ে। গাড়িতে করে নিয়ে যায়। ভোট দিতে ভালো লাগে? হ্যাঁ। ভোট দিতে ভালো লাগে? হ্যাঁ। ভালো মন্দ দিতে হবে। দিতে হয়, তাই তো? ঠিক। কত বয়স? আপনার বয়স কত জানেন? হ্যাঁ। ও বয়স বয়স হ্যাঁ, আর জানেন না? ঠিক নেই। ঠিক নেই? না, বয়স অনেক। বয়স অনেক? হাজার হাজারের হাজারের বেশি। হাজারের বেশি না 100-র বেশি? হ্যাঁ, হাজারের বেশি। 5, 20, 14 বয়স নাকি আপনার? রাত করি চোখে দেখছি। চোখে দেখতে পান না? হ্যাঁ, আর দেখতে ভালো। ও, ভালো দেখতে পান না? হ্যাঁ। যখন ওই দেশ স্বাধীন হয়েছিল আপনার বয়স কত ছিল তখন? যাবে আমাদের সাথে যাবে? ও বাবা, 12? ভালো বয়স। আচ্ছা, এই হাজারি সর্দার আপনার কে হয়? মা। আচ্ছা, কত বয়স ওনার? মা হ্যাঁ, ওই 114 হয়েছে তো। আমি তো হয়তো আমারও ঠিক নেই তো। কি নাম আপনার দিদি? সুরধনী মন্ডল। আপনার হাজারি সর্দার উনি কি ভোট দিতে যান? যায়, তাই বাড়িতে 8 বছর দিয়ে গেছিল। মানে বাড়িতে নিয়ে গেছে ভোট? হ্যাঁ, বাড়িতে এসে নিয়ে গেছে। আচ্ছা, মার যে এত বয়স হয়েছে, মা কি আপনার কাছে থাকে? হ্যাঁ। ওনার কি সুবিধা অসুবিধা হয় এখন? সুবিধা এখন বয়স হয়ে গেলে ধরো মাঝে মাঝে বিছানায় পায়খানা প্রস্রাব ধোয়াফেলা করতে হয়, হাঁটাচলায় কোনো কোনো যায়, ঘাটে বাড়ির বাথরুমে যায়। আমরা ওই চান করার জল কাঁচা কাঁচা সব কিছু করি, দেখাশোনা করি। এই উনি এখন হাঁটতে চলতে পারেন? মা হ্যাঁ, ওই অল্প একটু একটু ওই বাথরুমে যায়, ঘাটে চান করে, একটু জল দিয়ে আসে, আর মাঝে মাঝে শরীর খারাপ হলে ধরে নিয়ে যায়, আবার ঘরে নিয়ে আসি। নাম আপনার? কাকাবাবু? গৌর মন্ডল। গৌর মন্ডল। এই আপনার শাশুড়ি কি আপনার এখানেই থাকেন? হ্যাঁ, এই আমার এখানটা কবে থেকে? সেই আয়ের আগে থেকে। আচ্ছা, তো ওনার এত বয়স যে, তো আপনাদের সুবিধা অসুবিধা হয় না কিছু? আপনারও তো বয়স হয়েছে। আমার বয়স, আচ্ছা, আপনার কত বয়স? আমার 96 চলে গেছে, 96 চলছে। 95 বছর বয়স আপনার? আগে 95 বছর বয়স? আপনারা তো পুরোনো দিনের লোক, আপনাদের সেই সময় কি ভোটে গন্ডগোল টন্ডগোল হতো? আমাদের তো তেমন গন্ডগোল অন্য অন্য জায়গা হতো, আচ্ছা মানে আমাদের বুদ্ধি হতো না, আচ্ছা অন্য অন্য বুদ্ধি হতো, শুনতাম আমরা। আচ্ছা, আর এখন কি আপনাদের কোথাও গন্ডগোল হয়? না, এখন আর হয় না তেমন একটা। আচ্ছা ব্যাপার হলো, আর এখন তাই আমার বয়স, আমি বাড়ি বুঝি ভোট দিই। আচ্ছা, আমার এখন কাউন্টার দেওয়া লাগে না। আপনারা কি চান, শান্তিতে ভোট হোক? হ্যাঁ, তাই তো চাই, মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোটটা হোক। কি নাম আপনার? আমার নাম নারায়ণ মণ্ডল। আপনি কি করেন? আমি হাই স্কুলে গ্রুপ ডিতে চাকরি করি। এত বয়সেও উনি কি চলে ফিরে বেড়ান? হ্যাঁ, চলাফেরা করতে পারে, আমরাও সেইভাবে সহযোগিতা করি ওনার।
পুরোনো দিনের কোনো গল্প টল্প বলে আপনাদের? হ্যাঁ, পুরোনো দিনে বাংলাদেশে গল্প বলে। আজকে ওনার মুখ থেকে আমরা শুনলাম উনি আজও দৃঢ়তার সঙ্গে ভোট দিতে চায় এবং ভোট দিতে ইচ্ছুক, এবং নিজে হয়তো বয়সের কারণে বার্ধক্যজনিত কারণে হয়তো হাঁটতে পারেন না, কিন্তু তিনি প্রশাসনের সহায়তায় গাড়িতে করে এবছরও তিনি ভোট দেবেন। আসুন আমরা আমাদের সবাই নিজেদের ভোটটা আমরা প্রদান করি, আমাদের গণতন্ত্রকে সুরক্ষিত করি, এবং এই গণতন্ত্রের যে বৃহত্তম উৎসব আমরা এই ঠাকুরমার সাথে আমরা সবাই একত্রিত মেলবন্ধন হয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে চলি। ধন্যবাদ।